আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছো? তোমাদের পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? আশা করি সবাই সুস্থ আছো। বাসায় থাকার চেষ্টা করো যতটা সম্ভব, যেহেতু করোনার প্রকোপ বাড়ছে আস্তে আস্তে। তোমরা পরীক্ষার্থী, রিস্ক নেওয়া যাবে না। সবাই বাসায় থেকে পড়াশোনার প্রিপারেশন নাও। আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকো, ইনশাল্লাহ তোমরা ভালো একটা ফলাফল আনতে পারবে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও। দেখো, ভিডিওটা ইতিমধ্যে তোমরা হয়তো বুঝে গেছো কি নিয়ে। ইংলিশ সেকেন্ড পেপার শর্ট সাজেশন। আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ ফার্স্ট পেপারের শর্ট সাজেশনটা দেওয়া আছে, ভিডিওটা অবশ্যই দেখে নিও। সাথে সাজেশনটাও দেওয়া আছে। ইংলিশ সেকেন্ড পেপারের শর্ট সাজেশন সাথে সাজেশনটাও দিয়ে দিব রাইটিং সাইটে। তো শুরু করা যাক। দেখো, পড়ি সহজে ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই দেখো, আমি তোমাদের গ্রামার পার্টে যে 60 মার্কস আছে ওইটা সাজেশন দিয়েছি। প্রথমেই আছে দেখো প্রিপোজিশন, তারপর 2 নঙে আসবে গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, কিন্তু কোনো ক্লু থাকবে না। 3 নঙে আসবে ভার্ব ফর্মস, মানে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। 4 নঙে আসবে সেন্টেন্স কানেক্টরস। 5 নঙে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। 6 নঙে ন্যারেশন, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা। 7 নঙে আর্টিকেলস। 8 নঙে মডিফায়ার্স। 9 নঙে সিনোনিম অ্যান্টোনিমস। 10 নঙে পাঞ্চুয়েশন মার্কস। এ হচ্ছে তোমাদের 60 মার্কসের গ্রামার পার্ট। এই গ্রামার পার্টে আমি কোনো এক্সট্রা সাজেশন দেইনি, কারণ এগুলো কোথা থেকে আসে তার কোনো ঠিক নেই। তোমাদেরকে আমি সাজেস্ট করতে পারি যে তোমরা যে গ্রামার বই কিনেছো ওখান থেকে সবগুলো এক্সারসাইজ তোমরা করবে, পাশাপাশি বোর্ড কোশ্চেনগুলো একটু ভালো করে করার চেষ্টা করবে। অনেক সময় বোর্ড কোশ্চেনগুলোই আবার রিপিট আসে বেশিরভাগ এই গ্রামারের ক্ষেত্রে। আর আরেকটা সাজেশন দিতে পারি, তোমরা মানে গ্রামারের বেসিকটা বোঝার চেষ্টা করবে। গ্রামার মুখস্থ করলে কোনো লাভ হবে না। তোমরা যে এই জায়গায় এই জিনিসটা কেন বসেছে, কেন এটার জন্য এটা হয়েছে, ওই জিনিসটা বুঝলে দেখা গেছে যেভাবে ওনারা ঘুরিয়ে দিক তোমরা ওইটা লিখতে পারবে। তো তারপর দেখো, আমি গ্রামার পার্টের পরে যে সাজেশনটা রেখেছি সেটা হচ্ছে রাইটিং পার্টের সাজেশন। রাইটিং পার্টে আসবে 40 মার্কস, অর্থাৎ কম্পোজিশন পার্ট যেটাকে বলা হয়, ওখানে 40 মার্কস থাকবে হচ্ছে ফর্মাল লেটার বা ইমেল। ফর্মাল লেটারও আসতে পারে, ইমেলও আসতে পারে। তো তোমাদের ফর্মাল লেটার আর ইমেলের জন্য একই সাজেশন, কারণ এখানে ফর্মাল লেটার আসলে তুমি ওই ফর্মাল লেটারের ফর্মেটে লিখবে, আর ইমেল আসলে ইমেলের ফর্মেটে লিখবে। বুঝতে পারছো? ওখানে হচ্ছে 10 মার্কস। আর প্যারাগ্রাফ হচ্ছে 2 রকমের প্যারাগ্রাফ থাকবে। সামনে আমি তোমাদের দেখিয়ে দিব 2 রকম কি কি প্যারাগ্রাফ থাকবে। প্যারাগ্রাফে থাকবে হচ্ছে 30 মার্কস। দেখো, তাহলে আমি এখন সাজেশনটা শুরু করি। রাইটিং পার্টের যে সাজেশনটা, ইনশাল্লাহ তোমাদের কমন পড়ার সম্ভাবনা অনেকই বেশি, যেই সাজেশনটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। যত সালগুলো আছে ওগুলো থেকে আমি রিসার্চ করে তারপর তোমাদের জন্য এই সাজেশনটা তুলে ধরেছি। তো তোমাদেরকে আমি এটা বলবো না যে আমি যে সাজেশন দিচ্ছি শুধু ওইগুলোই পড়ো, ওইটা বলবো না। আমি বলবো যে এগুলো একটু ভালো করে পড়ে যাও। আর যেগুলো তোমরা আগে পড়েছো, যেহেতু 2 বছর তোমাদের ছিল ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে অনেকগুলো রাইটিং সেটই তোমাদের পড়া শেষ হয়েছে। যেগুলো পড়েছো ওগুলো তোমরা ভালো করে রিভাইজ দিবা, পাশাপাশি এগুলো একটু ভালো করে পড়বা, তাহলেই তোমাদের কমন আসবে। আর যারা একেবারেই দুর্বল, যাদের মনে হয় যে ইংরেজিটা মুখস্থ করা অনেক বেশি কঠিন হয়েছে, তারা একটু আমার এই সাজেশনটা চোখ বুলিয়ে দেখে যেও, ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা আছে। তো দেখো, ইম্পর্টেন্ট লেটারের মধ্যে বা ইমেল টপিক্সের মধ্যে আছে হচ্ছে পারমিশন ফর স্টাডি ট্যুর, অর্থাৎ ঘুরতে যাওয়ার জন্য আবেদন। 2 নম্বরে দিয়েছি মাল্টিমিডিয়া ক্লাসরুম সেট আপ করার জন্য স্কুলে আবেদন প্রধান শিক্ষকের নিকট। তারপরে ইন্টারনেট ফ্যাসিলিটি, লাইব্রেরি ইমপ্রুভমেন্ট, ইলেকট্রিসিটি প্রবলেম, ওপেনিং ইংলিশ ক্লাব। এই কয়টা একটু ভালো করে পড়ে যাও। এগুলো একটু কমনের মধ্যে আমি দিয়েছি বোর্ডগুলো রিচার্জ করে। আমি বারবার বলছি একটু ভালো করে এই কয়টা দেখে যেও। তারপর দেখো, আমি প্যারাগ্রাফ যে 2 ধরনের আছে, 2 টাইপের প্যারাগ্রাফ আছে তোমাদের। প্রথম টাইপটা হচ্ছে লিসেনিং ডেসক্রিপশন টাইপ। এটা হচ্ছে তোমরা প্যারাগ্রাফটা ব্যাখ্যা করবে, মানে হচ্ছে প্যারাগ্রাফটা তোমরা একটা প্যারাগ্রাফ দিবে, এটা ব্যাখ্যা। এরকম প্যারাগ্রাফের মধ্যে ধরো থাকতে পারে টি প্লান্টেশন, সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে মোবাইল ফোন, ওমেন্স এডুকেশন, ইম্পর্টেন্স অফ ইংলিশ, এগুলো থাকতে পারে। আমি আশা করি তোমরা অনেকগুলো প্যারাগ্রাফ শিখেছো, কারণ তোমাদের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে অনেকগুলো প্যারাগ্রাফই শেখা হয়ে থাকে। আর এরকম প্যারাগ্রাফগুলো তোমরা একটু ভালো করে দেখে যাবে, যাতে তোমরা ব্যাখ্যা করতে পারো। আমি বলবো না যে হুবহু টাটকা গাইডের মতো মুখস্থ করো, তোমরা বেসিক দেখে যাও যে প্যারাগ্রাফটা কি সম্পর্কে আছে, প্যারাগ্রাফটা আসলে কি বলেছে ভিতরে, ওইটা একটু ভালো করে তোমরা দেখে যাও। তাহলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষার হলে যে
ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যারাগ্রাফ লিখতে পারবে। যারা অতি দুর্বল আমি তাদের জন্য বলছি না, তারা একটু অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করো। তোমরা হয়তো ফ্রি হ্যান্ড রাইটিং এ যাই লেখাতে পারবে না, কারণ তোমরা ওইটা মনে রাখতে পারো না। তো যারা মনে রাখতে পারো ইংরেজিটা বাংলার মতো বানিয়ে লেখার, যাদের ক্ষমতা আছে, তারা অবশ্যই এভাবে সবগুলো প্যারাগ্রাফ চোখ বুজিয়ে বুজিয়ে বুলিয়ে বুলিয়ে দেখে যাও, তাহলে তোমরা ইনশাল্লাহ যেটাই আসুক লিখতে পারবে। তারপর দেখো তোমাদের প্যারাগ্রাফের পরে আমি দিয়েছি হচ্ছে এখানে প্যারাগ্রাফ তো দুইটা টাইপ, প্রথম টাইপটার পরে তারপর সেকেন্ড টাইপটা তুলে ধরেছি। সেকেন্ড টাইপটা দেখো কি আছে, সেকেন্ড টাইপ হচ্ছে কজ, ইফেক্ট, এরকম জাতীয় হচ্ছে প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফগুলো সাধারণত থাকে মানে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা। ধরো এখানে তুমি ক্লাইমেট চেঞ্জ, তারপর ড্রাগ এডিকশনস, প্রাইস হাইক, ভিলেজ অ্যান্ড সিটি লাইফ, অনলাইন ক্লাস ভার্সেস ফিজিক্যাল ক্লাস, জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড, মানে এই যে ভার্সেস দিয়ে যে প্যারাগ্রাফগুলো থাকে মানে তুলনা, ওইগুলো একটু এখানে বেশি আসে। দেখা গেছে ভিলেজ লাইফ, সিটি লাইফ এটা বেশি আসার সম্ভাবনা আছে। তারপর অনলাইন ক্লাস, ফিজিক্যাল ক্লাস, জাঙ্ক ফুড, হেলদি ফুড, এগুলো একটু আসার বেশি সম্ভাবনা আছে। এছাড়া যেহেতু ইফেক্ট, যেগুলো আমাদের পরিবেশের জন্য ইফেক্ট, আমাদের নিজেদের জন্য যে স্মোক, এগুলো কারণগুলো সুন্দর করে তুলে ধরবা ধাপে ধাপে। এটা হচ্ছে প্যারাগ্রাফের দ্বিতীয়টা ধাপ। এখানে কিন্তু প্রথম প্যারাগ্রাফটাতে টাইপ 1-এ 15, দ্বিতীয় প্যারাগ্রাফ টাইপ 2-তে 15, 30টা মার্কস এখানে আছে। তো এখানে তোমাদের A+ তোলার অনেকটাই সুযোগ সুবিধা রয়েছে, তাই এটা একটু ভালো করে গুরুত্ব সহকারে পড়বে। তারপর দেখো তোমাদেরকে আমি টিপস দিব, কিছু গুড প্রিপারেশনের জন্য কিছু টিপস দিচ্ছি। সেটা হচ্ছে 1 নম্বর টিপস হচ্ছে প্র্যাকটিস, মিনিমাম একটা কিংবা 2টা প্রতিদিন প্র্যাকটিস করো। মানে অন্য সাবজেক্টের পাশাপাশি মিনিমাম 1-2টা করে প্যারাগ্রাফ লেখার প্র্যাকটিস করো, লেটার লেখার প্র্যাকটিস করো, তাহলে দেখবা যে লেখার যে তোমাদের দক্ষতাটা, এক্সপিরিয়েন্সটা সেটা বেড়ে যাবে। এছাড়া তোমরা যে বানানগুলো ঠিক করে তাহলে লিখতে পারবে। তারপর তোমরা ন্যারেশনস, মডিফায়ার্স, তারপর কানেক্টরস, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোর মধ্যে একটু বেশি করে ফোকাস করো, কারণ এগুলো একটু বেশি ভুল হয়। দেখা গেছে ন্যারেশনটা আমরা বাসা থেকে পড়ে গেলাম, লেখার সময় যে ভুলে গেলাম, একটা জিনিস ভুল হলে 1টা নাম্বার কাটা। তো তোমরা ন্যারেশনটা একটু ভালো করে ফলো করবে, যে কি সম্পর্কে এসেছে। দরকার হলে আগে প্রশ্নের মধ্যে ভালো করে দেখে খাতার অন্য একটা জায়গায় তোমরা নিজেরা লিখে নিবে, তারপর মেইন জায়গায় লিখবে। কাটাকাটি করবে না, কাটাকাটি করলে স্যাররা ভাবে যে ও ভালো স্টুডেন্ট না। এই যে আমরা যখন খাতা দেখি তখন আমরা যার খাতায় বেশি কাটাকাটি দেখি ভাবি যে সে হয়তো বেশি ভালো স্টুডেন্ট না, তখন তার মার্কসটা আমরা একটু কম দিই। কিন্তু যার খাতায় হয়তো একটু কম লিখেছে কিন্তু কাটাকাটি কম দিচ্ছে, সে কিন্তু মার্কসটা বেশি পেয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমরা কাটাকাটিটা একদমই করবে না খাতার মধ্যে। তারপর দেখো ইউজ ইউটিউব চ্যানেলস পরিসহজে, আমার যে চ্যানেলটা আছে পরিসহজে, তোমরা এটার সাথে থাকো, ইনশাল্লাহ প্রতিদিন তোমরা সাজেশন পাবে। আমি প্রতিদিন সাজেশন ছাড়ার চেষ্টা করি, ইংলিশ সাজেশন দেওয়া আছে, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র সাজেশনটাও দেওয়া আছে, এখন সেকেন্ড পেপার দিয়েছি। ইনশাল্লাহ আজকের মধ্যেই আমি চেষ্টা করব গণিত আর ম্যাথে সাজেশনটা দেওয়ার জন্য। আর কোন কোন সাবজেক্ট তোমাদের সাজেশন লাগবে, কোন সাবজেক্ট শর্ট সাজেশন আর কি, তো ওইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর তোমার যে স্ট্রাকচারগুলো, গ্রামার স্ট্রাকচারগুলো, ওগুলো বেশি করে মনে রাখার চেষ্টা করবে। লাইন ধরে, যে একটু আগে ওই কথাটা বলেছি, লাইন অ্যান্সার এগুলো মনে রেখে কোনো লাভ নেই। অ্যান্সার মনে রাখলা যে এটার অ্যান্সারগুলো এগুলো মনে রেখে লাভ নেই, ওগুলো পরীক্ষার হলে যে ভুলে যাবা, কারণ ওনারা হুবহু ওই তোমাদের গ্রামার বই থেকে কপি করে এটা দেবে না, ওনারা কিছুটা পরিবর্তন আনবে ওইটার মধ্যে। তো তোমরা যদি বেসিকটা শিখে যাও, গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারটা সেটা যদি শিখে যাও, তাহলে ইনশাল্লাহ যে লিখতে পারবে। এটাই হচ্ছে তোমাদের জন্য আজকের গুড টিপস। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, লাইক করে কমেন্ট করে দিবে। ইনশাল্লাহ তোমাদের পাশে আছে আমি, দোয়া করি তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করো। আসসালামু আলাইকুম।